আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা ওয়া হাবলি হিকমা। শুনেন, আমরা চট্টগ্রাম বোর্ড 2022 শেষ করছি। এখন আমাদের কাছে আসবে হলো কুমিল্লা বোর্ড 2022। কি আসবে? কুমিল্লা বোর্ড 2022। এই চট্টগ্রাম বোর্ড 2022 এবং কুমিল্লা বোর্ড 2022 এ আমাদের বিশাল বিশাল কেস শেষ করা দিবে। বিশাল বিশাল কেস। সেই কেসগুলো কিরকম? সেই কেসগুলো হলো আপনাকে সিলেট বোর্ড 2022 এ ওই দিন শিখাইছে একটা কেস। সেটা হলো নিক্ষেপের 20 সেকেন্ড এবং 30 সেকেন্ড পরে শক্তির আলোচনা। শিখাইছিল কিনা? শিখাইছিল না? কে শিখাইছে? রাফা কি শিখাইছে? নিক্ষেপের 20 সেকেন্ড পর পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর এরকম একটা ডায়লগ ছিল না? এরকম একটা বর্ণনা ছিল না? ন্যারেটিভ ছিল না? শিখছি না? নিক্ষিপ্ত বস্তুর কয়েকটা আলোচনা না, দুইটা আলোচনা আছে। দুইটা আলোচনার একটা আলোচনা দিন তারা করছে শক্তি রিলেটেড, আর একটা আলোচনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে আমরা এখন পাবো ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এই দুইটা যে খুব ভালো করে করবে, শক্তি নিয়ে নিক্ষিপ্ত বস্তু আর কোনোদিন সে কোথাও আটকিবে না ইনশাআল্লাহ, যদি এত বব্বন নয়। আসেন, আমার বলছে 400 গ্রাম বড় একটি বস্তু আমাকে 100 মিটার বস্তু দাঁড়ানো চাপ থেকে ফেলে দেওয়া হবে। 400 মিটার বস্তু ভর, এটা হলো কোনটা? কুমিল্লা বোর্ড 2022। কাজ মূল উদ্দীপকে প্রথম ইয়া বলতেছে যে 400 গ্রাম ভরের একটা বস্তু, তো 400 গ্রাম ভরের যদি বস্তু বলে আমাদের m সমান 400 গ্রাম, এটা কি লেখা যাবে না 400 ডিভাইডেড লগ লগ 1000 লিখে কেজি কল্পনা করতে হবে? কোন ভাবে 400 গ্রাম মাথা রাখা যাবে? নো, 1000 ভাগ করে দিতে হবে। মুঞ্চ কোনো কথা নাই, কোজে এর 250 গ্রাম এর বাচ্চা হইছে 0.25 কেজি। এটা বোঝা গেছে? প্রথম বলবো আলহামদুলিল্লাহ, তারপর বলছি 0.28 কেজি, কোনো সমস্যা নাই। ফিজিক্স এরকম বাচ্চাগুলো আমরা অনেক করছি, ঠিক আছে? তারপর আমরা বলছে 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলাই দেওয়া হলো। কি করলো? 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলাই দেওয়া হলো। এটা হলো 100 মিটার। এটা কত? 100 মিটার। উঁচু দালানের ছাদ থেকে যদি ফেলাই দেওয়া হয়, এই বস্তুটা এখানে পৌঁছাতে যে সময়টা লাগবে অলওয়েজ, সেটা হলো 2h/g ইকুয়াল টু 2h/g। কেন বলতেছি? বহুত বলে আসছি এগুলা, এগুলো এখন আলোচনা করার টাইম নাই। h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ g স্কয়ার। উচ্চতার কথা বলতেছে 100 মিটার উচ্চ থেকে একটা বস্তু ফেলা দিলে এটা করতে কত সময় লাগবে? h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ g স্কয়ার। পরন্ত বস্তুর জন্য u এর মান 0, তাই h ইকুয়াল টু হাফ অফ g স্কয়ার, তাই t স্কয়ার ইকুয়াল টু 2h। g স্কয়ার ইকুয়াল টু 2h, তাই t স্কয়ার ইকুয়াল টু 2h/g, তাই t ইকুয়াল টু √2h/g। এগুলো নিয়ে বহুত আলোচনা আছে। এখন আর h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ g স্কয়ার বলার টাইম নাই। এখন সময় এসেছে t ইকুয়াল টু √2h/g বলা। আগেও বলে আসছি, অনেকবার বলছি, শুধু কথায় কথায় এগুলো করতে হবে। তারপরে এই বস্তুটা এখান থেকে এখানে নামতে যদি সময় কত লাগে, সে কোন বেগে আঘাত করবে? √2gh। কোন বেগে আঘাত করবে? √2gh। v স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh, u মান 0, v স্কয়ার ইকুয়াল টু 2gh। আর কি v স্কয়ার দরকার না v দরকার? v। এটা বোঝা যাচ্ছে? আর এগুলা দেখে কি মাথা পাগল হয়ে যায়? আমাকে মাথা পাগল হয়? কারণ আছে মাথা পাগল লাগলো, মাথা ভাঙি যাবে হাসপাতালে, ঠিক আছে? এই মাথা রাখার দরকার আর নাই, এগুলো শেখানোর আর টাইম নাই। সব সময় পরন্ত বস্তুর জন্য u0, পরন্ত বস্তুর জন্য u0, পরন্ত বস্তুর জন্য u0। নিক্ষিপ্ত অবস্থায় সর্বাধিক উচ্চতায় v0, নিক্ষিপ্ত বস্তুতে সর্বোচ্চ উচ্চতায় v0, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় v0। আমার কাছে বলছে ভূমি থেকে কত উচ্চতায় m বস্তুর গতিশক্তি শক্তি সমান হবে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে এটা তো একটা পরন্ত বস্তু। আমাকে বলতেছে m বস্তুর কথা, এটা কোন বস্তুর কথা বলতেছি? m বস্তু, সেটাকে 100 মিটার উচ্চতা থেকে মারা যাবে কোন উচ্চতায়? বিভব শক্তি গতিশক্তি সমান। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তির কথা আমরা জানি। সে পরন্ত কার নিক্ষিপ্ত সব সময় যে উচ্চতা থাকবে, উচ্চতার মাঝামাঝি অবস্থায় গতিশক্তির বিভব শক্তি কি হয়? সমান হয়। আমার পরীক্ষাতে ইনে লিখে দিছিল আমি, এটা অঙ্ক করে দেখা যাবে। তাহলে অলওয়েজ ভূমি থেকে x উচ্চতায় আমরা যেটা যাচ্ছেন সেটা, ভূমি থেকে কোন উচ্চতায়? x উচ্চতা, আর যে উচ্চতাটা পার হয়েছে সেটা কত? h - x। তাইলে যে উচ্চতা পার হয়েছে সে গতিশক্তি, যে উচ্চতা সে পার হবে সেটা হলো বিভব শক্তি। তোর পরীক্ষার জন্য যে সময়টা বাকি আছে সেটা বিভব, যেটা কত করে আসছস সেটা বলবি এরকম। তার মানে ভূমি থেকে x উচ্চতায় দড়ি
ভূমি থেকে তোরা কি ভূমি লাগস না ভূমি লাগস মাথা রাখছি তৈরি ভূমি থেকে x উচ্চতায় অনেকে আছে ভূমি লিখে এলে খবর নাই উচ্চতায় গতিশক্তি সমান শক্তি ঠিক আছে তাই টির মান কত অলওয়েজ হাফ অফ m v স্কয়ার v এর মান কত m g পড়ন্ত বস্তু কো নিক্ষিপ্ত বস্তু কো একটা একদম ফিক্সড সেটা x সেটা কত x দুই পাশ থেকে m গুলারে বাদ দি দে দুই এর এই সাইডে ফালাই দে v স্কয়ার ইকুয়াল টু 2g x তো v স্কয়ার মানে কত v স্কয়ার পড়ন্ত বস্তু আরে আল্লাহর বান্দা সেটা মাইনাস কল্পনা করতেছে কি করব মাথা নিচের মধ্যে নোসের মধ্যে একটু যে অবস্থায় হইব সব সময় পড়ন্ত বস্তুকে গতিশক্তি h - x ইকুয়াল টু 2g x u স্কয়ার বাদ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে u এর মান কত 0 পড়ন্ত বস্তুর ক্ষেত্রে u এর মান কত 0 পড়ন্ত বস্তুর ক্ষেত্রে u এর মান কত 0 বিন ফিন না তাই চেঞ্জ করতে পারবো আমলিকে না তাই চেঞ্জ করতে পারবো জামাতের না তাই কোরআন হাদিসের ব্যালেন্স দিলে লাভ আছে না 2g h মানে 100 বিয়োগ কত x আর 2g x দুই পাশ থেকে 2g এর কি ভালো করে দেওয়া যায় না তাহলে বাকি দেখো 100 বিয়োগ x x তাহলে x x x মানে কত 2x সুতরাং x x এর x এর লগে 2 গুণ এবার 100 মানে কত 50 মিটার কেমন কি বুঝা গেছে জি এগুলো কালো আলোচনার দরকার আছে মিটিং ছিল দরকার আছে প্রতিবাদ সভা দরকার আছে মানববন্ধন দরকার আছে তাহলে অঙ্ক নিয়ে আমরা সুখে শান্তিতে পিস এন্ড অর্ডার রাখতে পারি না শান্তিতে বজায় রাখতে পারি মনে থেকে x উচ্চতায় গতিশক্তি সমান বিভব শক্তি হাফ ওভার v স্কয়ার গতিশক্তি mg যে উচ্চতা বাকি আছে সেটা বিভব শক্তি উচ্চতা কোনটা বাকি আছে x কোনটা x তাহলে হাফ অফ m এর যে হাফটা এখানে চলে গেল 2gx দুই পাশ থেকে m বাদ তাহলে v স্কয়ার 2gx v স্কয়ার মানে u স্কয়ার প্লাস পড়ন্ত বস্তুর জন্য অলওয়েজ উচ্চতা h - x যে উচ্চতাটা সে পার হয়ে আসছে যে সে পার হয়ে আসছে এটা হলো গতিশক্তির জন্য গতিশক্তি মানে কি তো কাজ মানে বেগ শক্তি গতিশক্তি মানে কি তো কাজ মানে বেগ শক্তি তাহলে সে এখান থেকে এখানে চলে আসছে না আর এটা বাকি আছে না এটা বোঝা যাচ্ছে এখন বহুত আলোচনা আছে মনে করে সলভ থাকে এখন তো আর এইসব সায়েন্স দেখানোর কাজ নাই তাহলে ইউজ কর বাদ 2g h - x h বলতে 100 আর 2gx দুই পাশ থেকে 2g বাদ দিলাম 4g যোগে 2g দরকার নাই 100 যোগ x ইকুয়াল x - x এর পাশে গেলে 2x x এর মান বাড়বে তাহলে x হলো 2 গুণ তাহলে 2 বার উপরে 100 বুঝা গেছে আমাকে এটা না আল্লাহর রহমত অবশ্যই ইজি তারপর প্রশ্ন কি বলছে তারপর প্রশ্ন উদ্দীপক মানে এরপর উদ্দীপক কি বলছে উদ্দীপক আবার বলছে একই সময়ে 200 গ্রাম বরের উপর একটি বস্তু m কে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়ো করে দিকে নিক্ষেপ করা হলো একই সময় যে সময় m পড়তেছিল নিচে ওই সময় n উপরের দিকে উঠতেছিল 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল m কে কাকে n কে n এর কি ভর বলে দিছে হ্যালো 200 গ্রাম বরের n 200 গ্রাম বরের n আমরা কি 200 গ্রাম বলবো না এটা কি বলা যায় আছে আমরা কত বলবো 200 ডিভাইডেড বাই 1000 কেজি মানে 0.2 কেজি n এর ভর কত 0.2 কেজি এই 0.2 কেজি n কে খাড়ো করে দিকে নিক্ষেপ করছে আমাদের কি জানতে চাইছে 20 মিটার পার সেকেন্ড কত মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড হবে তো এই বস্তুতে নিক্ষেপ করছে নিক্ষিপ্ত বস্তু যে উচ্চতা ওঠে সেটা সর্বাধিক উচ্চতা না নিক্ষিপ্ত বস্তু যে উচ্চতা সেটা কত সর্বোচ্চ উচ্চতা সব সময় হলো স্কয়ার বাই 2g নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা স্কয়ার বাই 2g নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা স্কয়ার বাই 2g এখন সে সর্বাধিক উচ্চতা ধরলাম এতটুকু উঠে এইখানে উঠতে যে সময়টা লাগবে সেটা কত চিজগুলো দাও উচ্চতা উঠতে চিজগুলো দাও u বাই v উচ্চতা চিজগুলো দাও u বাই v v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh হয় আমরা জানি সর্বোচ্চ উচ্চতা v এর মান 0 শেষ ব্যাক নাই কিলে ওই নাই বলে তো এটা থামে গেছে সর্বাধিক উচ্চতা এটা নাই বলে থেমে গেছে তাইলে যদি v এর মান 0 হয়ে যায় তাহলে 0 ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh তাহলে মাইনাস 2gh কে সমান চিহ্নের পাশে আনলে
2g h is equal to u স্কয়ার আর h এর মান হবে 2g গুণ তাহলে 2g ভাগ এগুলো দেখানো হয়েছে অনেকবার এখন আর এগুলো দেখানোর টাইম নেই এখন শুধু h is equal to u স্কয়ার বাই 2g এটা শেখার টাইম t is equal to u minus u by g কোথায় আছে v is equal to u minus gt নিক্ষিপ্ত বস্তু u এর মান থাকবে v এর মান 0 সর্বাধিক উচ্চতা v এর মান 0 তাহলে 0 is equal to u minus gt তাহলে gt সমান চিহ্নের পাশে তাহলে gt is equal to u t is equal to u by g এগুলা দেখানোর টাইম তারপরও তোরা এটা সর্বাধিক উচ্চতা বললে সেখানে v শূন্য কারণ বস্তুর কাছে নিচে পড়ছি এটা একটু বুঝে আবার পড়ে যাব এই উচ্চতা যেটা তো উঠছে সেখানে শেষ হয়ে 0 গেছে না 0 গেছে তাহলে u স্কয়ার বাই বিয়োগ 2g এটা সর্বাধিক উচ্চতা h তাহলে 2g h ইজ ইকুয়াল টু u স্কয়ার সুতরাং h ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2g h ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2g আবার সর্বাধিক উচ্চতা উঠতে v ইজ ইকুয়াল টু মাইনাস gt তাহলে এটা 0 সর্বাধিক উচ্চতা এটা 0 u মাইনাস gt তাহলে gt ইজ ইকুয়াল টু u সুতরাং t ইজ ইকুয়াল টু u বাই g এটা উঠতে আবার নামবে যখন ঘটনা দুইটা না তাহলে যদি বলে বিস্তরণ কাজ কি বলে তাহলে 2u বাই g উড্ডয়ন কাল ঠিক আছে মানে উড়ার সময় 2u বাই g উত্থান সময় u বাই g পতনের সময় u বাই g উত্থান পতনের সময় u বাই g বা শূন্যে থাকার সময় এটা শূন্য যতক্ষণ থাকবে তখন শূন্য থাকবে না তাহলে তাও হলো 2u বাই g তাহলে এখন আমরা কি চাইছি তারা এবার এটা নিয়ে আলাদা তারা তো আমাদের স্যার এসব চাইছে কি আমরা জানি না তারা আমাদের চাচ্ছে কি তারা বলছে যে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে ভেরি ভেরি ট্রিকি কোশ্চেন আগে বলছে 20 সেকেন্ড 30 সেকেন্ড এখন হলো নিক্ষেপের মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে রিমেম্বার ওই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে পরন্ত নিক্ষিপ্ত আর কোন তোরা কেন মতো মায়ালার মতো নিক্ষিপ্ত তো সব শেষ কথা বোঝা যাচ্ছে 22 সাল দিয়ে সব শেষ নিক্ষিপ্ত কখন সংঘর্ষ হবে সেগুলো গতিতে সেগুলো কোথায় গতিতে তাইলে এটা নিক্ষেপের মুহূর্তে নিক্ষেপের মধ্যে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি নিক্ষেপের মুহূর্তে কি মোট শক্তি খুব মনোযোগ নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি কি বলছি নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি মানে কি নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি হলো e নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি তো নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি হলো e1 e1 = t1 + v1 1 + কত v1 t1 কি আর নিক্ষেপের মুহূর্তে গতি শক্তি নিক্ষেপের মুহূর্তে গতি শক্তি তাহলে মোট শক্তি হলো এত তো t1 মানে কত হাফ অফ m v স্কয়ার না আমরা জানি না কিন্তু অলওয়েজ নিক্ষেপের মধ্যে v না এটাকে রূপ দেয় v = u - gt নিক্ষেপ বস্তুর ভিতরে সূত্র কি নিক্ষেপের মুহূর্ত মানে কি মুহূর্ত মানে তো সময় সময় নিয়ে তো কথা তো v = যদি u - gt হয় তাহলে নিক্ষেপের মুহূর্তে সময় কি আছে না জিরো না তো তাইলে তুই তো আজীবনে দেখছস যে নিক্ষেপের মুহূর্তে হাফ অফ m v স্কয়ার না বলে হাফ অফ m u স্কয়ার কি লেখা এবার বুঝছস কি খেয়াল করছস কেন হইছে এটা কেন হইছে বুঝা যাচ্ছে কেন হইছে এটা কোনদিন দেখছস সেটা করে দিতে তো করে দিবা নিক্ষেপ মানে 3 বার কত 0 হাফ অফ m u স্কয়ার হাফ অফ m u স্কয়ার v1 v মান কত অলওয়েজ mg নিক্ষেপের মধ্যে সে তো কোনো উচ্চতায় ওঠে নাই নিক্ষেপের মধ্যে কোনো উচ্চতা উঠছে নিক্ষেপের মধ্যে সে কোনো উচ্চতা উঠছে উঠে নাই তাহলে বিক্ষিপ্ত বস্তুতে সে যা উঠবে তাই তো হয় তাই তো বিভব শক্তির জন্য তো সে তো কোনো উচ্চতা উঠে না নিক্ষেপের মধ্যে আমি যখন এই মার্কারটা নিক্ষেপ করব এই নিক্ষেপের মধ্যে আমি যে নিক্ষেপ করব নিক্ষেপের মধ্যে তো হাতেই রইছে হাতে রইছে না শুধু যে ব্যাগে ছাড়বো ওই ব্যাগটা তো ওই ব্যাগটা কত ইউ ব্যাগটা কত ইউ ব্যাগটা কত ইউ আর উচ্চতা তো 0 উচ্চতা কত 0 তার মানে এখানে এটা শুবা তাহলে হাফ অফ m u স্কয়ার এটা 0 দেখো তো 0 হাফ অফ m m এর মান কত 0.2 u এর মান কত 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছে 20 স্কয়ার তাহলে হাফ গুণ 0.2 20 স্কয়ার মানে কত 600 কত 2 সেকশনের কত 200 পয়েন্ট 2 এর নিচে 10 শূন্য কাটো 20 গুণ কত 40 তাহলে 40 কত জুল 40 জুল নিক্ষেপের মধ্যে মোট শক্তি কি বোঝা গেছে নিক্ষেপের মধ্যে মোট শক্তি বোঝা গেছে নিক্ষেপের মধ্যে হাফ অফ m u স্কয়ার গতি শক্তি বিভব শক্তি কত into 0 - 0 সব সমান পরন্ত বস্তুর ক্ষেত্রে সমস্ত শক্তি
যে কোনো একটা উচ্চতা সমস্ত শক্তি কি শক্তি বিভব শক্তি না, আর নিচে সেটা কি আর সবগুলো গতিশক্তি। ঠিক তদ্রূপ নিক্ষেপের মুহূর্তে সমস্ত শক্তি হলো গতিশক্তি আর বিভব শক্তি 0। এখন নিচে গেছি কি নিক্ষেপের 2 সেকেন্ড পরে, কয় সেকেন্ড পরে? নিক্ষেপের কত? 2 সেকেন্ড পরে। ধরলাম নিক্ষেপের মুহূর্তে এন্ডে আছে, নিক্ষেপের 2 সেকেন্ড পরে এন্ডে উড়ে গেছে, ধরলাম এন্ডে উড়ে গেছে, তাহলে অ্যাক্সিলারেটর হচ্ছে উড়ে গেছে না? উড়ে গেছে। তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পরে, কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পর মোট শক্তি, তাহলে এটা হলো 2, দেখো তো 2, তাহলে T2 মানে কত? হাফ অফ m। এখন কি ইউ আসবে? আর ইউ আসবে না, এখন হাফ অফ m v স্কয়ার। v2 কত? mg সে উচ্চতা উঠছে সেটা, এটা কত? x উচ্চতা, সেটা কত? x উচ্চতা, হাফ অফ m v স্কয়ার মানে কত? রিমেম্বার তোর কিন্তু এর সময় নিয়ে কথা, তুই u স্কয়ার - 2g এটা কল্পনা করতে পারবি না, তুই সময় নিয়ে কাজ করতেছস, তুই হিসাব করবি u - gt স্কয়ার mg x এর মান কত? x এর মান, তুই x এর মান কি? h, h সমান তুই আবার b স্কয়ার বাই 2g u স্কয়ার বাই 2g হিসাব করতে পারবি না, তুই হিসাব করতে হবে তো ut - হাফ অফ gt স্কয়ার। কথা বোঝা গেছে? তাইলে হাফ অফ m এর মান হলো 0.2, u কত? u হলো 20 মিটার, gt এর মান 9.8, t এর মান কত? 2 প্লাস m এর মান কত? 0.2, g এর মান কত? 9.8, ut কত? 20 গুণ 2 বিয়োগ হাফ অফ জি মানে কত? মনে আছে? 4.9, হাফ অফ জি মানে কত? 4.9, t স্কয়ার মানে কত? g স্কয়ার। তাইলে এবার এই 2 দিয়ে 0.2 রে কাটলে 0.1, 20, 2g মানে অলওয়েজ 19.6, 2g মানে কত? 2g মানে কত? 19.6, 0.2 গুণ 9.8, 0.2 গুণ 9.8 মানে কত? 1.96, 20 দুগুণ 40, আর হলো 4.9, আর হলো কত? t স্কয়ার মানে 60, 60 মানে 19.6, 19.6, তাহলে 20 এর তুলনায় 19.6 গেলে 0.1 গুণ 0.4 যোগ 1.96 গুণ 40 গুণ 19.6 গেলে কত? 20, 20 এর 20.60। এবার ক্যালকুলেটর হিসাব করো, গুণ করলে কত হয়? 40.024 বা 40 জুল। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে আল্লাহর রহমতে? কথা বোঝা গেছে? নিক্ষেপের 2 সেকেন্ড পর, খুব ইম্পর্টেন্ট, নিক্ষেপের 2 সেকেন্ড পরে সে একটা ব্যাগ প্রাপ্ত হবে, সে ব্যাগটা আগে থেকে কম, কিন্তু সময় নিয়ে কথা, বি আর টি। তাহলে সূত্র কত? u - gt হোল স্কয়ার mg x, x টি সময় অনুযায়ী x এর মান, তাহলে ut - হাফ অফ gt স্কয়ার। তাহলে হাফ অফ m এর মান 0.2, u এর মান 20, gt কত সেকেন্ড? 2 সেকেন্ডের লাগে 9.8 গুণ 2 মানে 19.6 সব সময় g মানে 9.8, g মানে কত? 2g মানে 19.6, মোস্ট আরেকটু 3g মানে 29.60, 4g মানে 39.2, ঠিক আছে, 5g মানে 49, এগুলো মুখস্থ করে লিখো, অলওয়েজ মুখস্থ করে লিখো, ঠিক আছে। আচ্ছা এটা বাদ, কোন টাইম নেই, তার মানে 19.6 0.9.8 2 সেকেন্ড, তাহলে t এর মান 2, নিক্ষেপ করছে 20 মিটার পার সেকেন্ডে, নিক্ষিপ্ত বস্তু হাফ অফ জি স্কয়ার, হাফ অফ জি মানে 4.9, কারণ 9.8 এর অর্ধেক 4.9, আর t মান 2 স্কয়ার। তাহলে ক্যালকুলেটর করে আমরা এই মান পাইছি, বুঝা গেছে আল্লাহর রহমতে? পারা যাবে ইনশাআল্লাহ, এটা দ্বারা অনেক অনেক বড় বড় প্রবলেম সলভ আল্লাহর রহমতে। কথা বোঝা গেছে? এখন আমাদের কাছে কালকে আমরা একটা অঙ্ক করবেন, সেটা আমি বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।